গ্রন্থ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ। এই 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থের একটি হাদিস গ্রন্থ হলো সুনান তিরমিজি। সুনান তিরমিজি 2210 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি বিষয় এমন যেগুলি প্রকাশ পেলে কিয়ামত কাছাকাছি, অথবা তোমরা মুসিবতের অপেক্ষায় থাকো, একটার পর একটা মুসিবত আসতেই থাকবে। সেই 15টি বিষয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বললেন, ইদাতু ফিনাল ফাইউদুওয়ালা, ইদাতু ফিনাল ফাইউদুওয়ালা, যখন মালে পাই অর্থাৎ গনিমতের মালকে নিজের ব্যক্তিগত মাল মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতকে লুটের মাল মনে করা হবে। একজনের কাছে কোনো জিনিস আমানত থাকলে সেটা সে মনে করবে যে আমার এখানে খরচ করার সুযোগ এসেছে, এই সুযোগকে কাজে লাগায় খরচ করার সুযোগ করে দিবে। বলেন এখন এমনটা হয় কিনা? এটা একজনের কাছে আমানত থাকলে কিছুদিন পরে দেয় তো ভাই খরচ করে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে এই সময়ে গনিমতের মাল মনে করবে কোন জিনিসকে? আমানতকে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহ হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এখন আমানত মুসলিম সমাজে মুসলমানের কাছে রাখা নিরাপদ অনেক সময় হয় না। তো আমরা কি করবো? একটা সংগঠন করবো, সকলে কিছু টাকা দেন, আমার কাছে আমানত থাকবে, কিছুদিন পর উনি নাই, আমার ঠিক করা আদায় করছে নাকি গায়েব হয়ে গেছে, এরকম হয় কিনা বলে? হয়, অনেক হয়। সবার থেকে টাকা উঠে আবার বিশ্বস্ত মনে করে টাকা রাখে, আর কিছুদিন পরে উনি উধাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি 15টি বিষয়, কয়টি বিষয়? 15টি বিষয় যদি তোমাদের মধ্যে দেখা যায়, তখন তোমরা মনে রাখবা একটার পর একটা আযাব আসতেই থাকবে। যেমন ভাবে পুঁতির দানা সুতার এক পাশ কেটে দিলে একটার পর একটা কি করতে থাকে? পড়তেই থাকে। ততক্ষণ তোমাদের একটার পর একটা আযাব আসতেই থাকবে, আযাব আসতেই থাকবে। আমরা দেখতেছি না, এই যে ভূমিকম্প, এই 1-1.5 মাসে কতবার হলো? 6-7বার হয়ে গেছে। এই গত 2 দিন আগে সিলেটে হলো, তার আগে গাজীপুরে হলো, আবার গোটা বাংলাদেশ জমি হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছেন এই জিনিসগুলি দেখা দিলে এইভাবে মুসিবত আসবে। কত নাম্বার গেল? 2 নাম্বার। ও যাকাতু মাগরামা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত কি মনে করবে? জরিমানা। এখন মানুষ কি শতভাগ যাকাত দেয়? জোরে বলেন। যাকাত সরাসরি যাকাত দেয় না। ব্যাংকে 20 লাখ টাকা আছে, 30 লাখ টাকা আছে, অনেক টাকা অনেক জায়গায় আছে, পকেটে অনেক টাকা, সুদে অনেক টাকা, ডিপোজিট করছে ওখানে টাকা আছে, সমিতি করছে সেখানে টাকা আছে, কিন্তু যাকাত দেয় না। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? আছে। এমন অনেক মহিলাও আছে, পুরুষ তো আছে, মহিলাও আছে। এক মহিলা এসে বলে, হুজুর আমার মসজিদে আমি যখন দেশে ছিলাম, আমার তো 3 লক্ষ টাকা আছে, কিন্তু সবাই আমাদের গরিব মহিলাদের যাকাত দেয়। এখন ওই মহিলা, আমি কি, আমার কি এখন যাকাত খাওয়া যাবে কিনা, যাকাত খেতে পারবো কিনা? আমি বললাম, 3 লক্ষ টাকা যদি আপনার ঋণ মুক্তভাবে থাকে তাহলে আপনি যাকাত খেতে পারবেন না। কেন? আমি যে ঘর করবো, কি দিয়ে ঘর করবো? আচ্ছা, ঘর করতে পারবো না পারবো, যার নিকট নিসাব পরিমাণ মাল থাকে সে যাকাত খেতে পারবে না, বরং তাকে যাকাত দেওয়া, তার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। কারণ নিকট 10 লক্ষ টাকা থাকলে কত টাকা যাকাত আসবে বলেন তো? 1 লক্ষ টাকা 2,500 টাকা, 10 লক্ষ টাকা কত টাকা আসবে? 25,000 টাকা। কত হাজার টাকা? 10 গুণে 20 আর 5, 25,000 টাকা। এই 25,000 টাকা কোন স্বার্থ ছাড়া আরেক মুসলিমকে দিয়ে দিব, এটা তো হতেই পারে না। এত টাকা, এটা কষ্ট লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কিয়ামতের আগে যাকাতকে জরিমানা মনে করবে। কত লিমা লিমাইদ দ্বীন, কিয়ামতের আগে মানুষ ধর্ম বিবর্জিত শিক্ষা গ্রহণ করবে। কেমন শিক্ষা বলেন?
ধর্মহীন শিক্ষা। কি শিক্ষা বলেন? জোরে বলেন। ধর্মহীন শিক্ষা। আমাদের সমাজে ধর্মহীন শিক্ষা এখনই চালু হয়ে গেছে। কেমনে চালু হয়েছে বলবো? আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ইসলাম শিক্ষা বই আছে, ধর্মীয় টিচার নাই। ধর্মীয় টিচার নাই, ধর্মীয় টিচারের পোস্ট বাদ। এখন ধর্মীয় বই আছে, ধর্মীয় টিচার নাই, এটা পড়াবে কে? একদিন একটা নিউজ দেখলাম, হিন্দু মহিলা ধর্মীয় বই পড়াচ্ছে। হিন্দু মহিলা যদি ধর্মীয় বই পড়ায়, ধর্মের 12টা বাজবে কি বাজবে না বলে? ধর্ম বিবর্জিত শিক্ষা অর্জন করবে কি আমাদের আগে? একটা লোক অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, ইংলিশে থ্রুলি স্পিকিং করতে পারে, বাংলা স্মার্ট ভাবে কথা বলে, সব পারে, অঙ্ক ইংরেজি সব বুঝে, কিন্তু কোরআন পড়তে পারে না। এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? আছে। এখানে অনেক ভাইরা আছে, বাংলা খুব সুন্দর পড়তে পারেন, কি সুন্দর পত্রিকা পড়েন, কিন্তু কোরআনটা পড়তে পারেন না। আল্লাহ কি বলছেন? ধর্ম বিবর্জিত শিক্ষা। এটা কি এতই কঠিন হয়ে গেল? কোরআন শিক্ষাটা কঠিন না, কিন্তু শিখা হয় না। অথবা শিখছে, অনেক যুবক ভাইরা ভার্সিটিতে ভর্তি হয়েছে, ওই মক্তবে শিখতে পরে ভুলে গেছে, আর চর্চা করে নাই। এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার, ওয়াকা রাজুলু ইমরাতাহু, পুরুষেরা তার স্ত্রীর আনুগত্য করবে। এরপরে সাথে সাথে বলছেন ওয়াকা উম্মাহু, মায়ের নাফরমানি করবে। কার নাফরমানি করবে? জোরে বলেন। মায়ের নাফরমানি করবে। স্ত্রীকে মানবে, মাকে মানবে না। বলেন, স্ত্রী ছাড়া একজন পুরুষ কি চলতে পারে? সম্ভব না। স্ত্রী সহযোগী, অবশ্যই স্ত্রী লাগবে। এর অর্থ এটা না স্ত্রীর গোলাম আপনি হয়ে যাবেন। স্ত্রীর গোলাম হওয়া যাবে না। আপনি যদি গোলামের মতো কাজ করেন, স্ত্রী চাকরি করে আর আপনি চাকরি করেন না, আপনি ঘুরেন, তাহলে আপনি গোলাম এমনিতেই হবেন। ম্যাডামের টাকা দিলে আপনার চলে না, হলে চলে না, তাহলে আপনি গোলাম এমনি হয়ে গেলেন। এখন তো অনুসরণ করতেই লাগে, করাই লাগে। আপনার তো উচিত ছিল আপনি ইচ্ছা মতো খাটবেন, ইচ্ছা মতো টাকা ইনকাম করবেন, আপনার বিবির যত প্রয়োজন আছে আপনি সেই প্রয়োজন আপনি পূরণ করবেন। স্ত্রী কি প্রয়োজন পূরণ করবেন? মাহালার টাকা এখনো দেন নাই। স্ত্রীর সাথে 10 বছর 25 বছর 30 বছর থাকতেছেন, স্ত্রীর হকটা আদায় করেন না, তাহলে আপনি স্ত্রীর সাথে কর্তৃত্ব খাটাবেন কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে নারী আনুগত্য করবে পুরুষেরা। শুধু ঘরে না, এখন সব জায়গায় নারীরা আনুগত্য করে। বিশেষ করে আমাদের বাংলাদেশে, এক হুজুর সুন্দর কথা বলছিলেন যে প্রথম জন মহিলা, দ্বিতীয় জন মহিলা, তৃতীয় জন মহিলা, এমন একটা সময় গেছে কিনা বলেন? এটা সময় গেছে কিনা বলেন? এটা বলতে রাজি নাই, মনে হয় নিজের দলের বিরুদ্ধে হয়ে যাবে। প্রথম জন মহিলা ছিল কিনা? দ্বিতীয় জন তাও মহিলা ছিল, তৃতীয় জন মহিলা ছিল। এই দেশে একজন পুরুষ নাই প্রধানমন্ত্রী হওয়ার মতো। একেবারে সব অযোগ্য। যারা আমাদেরকে প্রেসক্রিপশন দেয় নারীবাদী, নারীর অধিকারের, ওদের দেশে প্রধান এই পর্যন্ত নারী হয় নাই। আমেরিকাতে প্রধান হচ্ছে নারী, এটা আপনারা শুনছেন কখনো? এই কথাগুলি বুঝেন নাই। আমেরিকার প্রধান কি নারী না পুরুষ? এই ডব্লিউ বুশ থেকে নিয়ে একেবারে এখন পর্যন্ত একজনও কি নাই? মহিলা নাই। তারা আমাদেরকে নারীবাদী, নারীর অধিকারের প্রেসক্রিপশন দেয়, আমাদের দেশে এটা খাটায়। তাদের দেশে যখন প্রধান হতে যায়, তারা সেটাকে কৌশলে নারীকে বাদ দিয়ে পুরুষ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোন রাষ্ট্রের প্রধান মহিলা হয়, সহিহ বুখারীর হাদিস, ওই জাতি কখনো সফলতা আনতে পারবে না। নারী যদি প্রধানমন্ত্রী হয় কি হবে না? সফলতা আসবে না। এটা আমার কথা না, আমি শুধু মুখ দিয়ে বলার লোক। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল কি নারী বিরোধী ছিলেন? জোরে নারী বিরোধী ছিলেন না, কখনো নারী বিরোধী ছিলেন না। বরং নারী অধিকার আদায়ের জন্য যা যা করার তাই করছেন। যে নারী ঘরে থাকবে, কাজ করবে না, কিন্তু নারীকে এই ঘরে থাকা অবস্থায় খাবারের ব্যবস্থা পুরুষকে করতে হবে। তাহলে সারাদিন মাথার ঘাম পায়ে ধরিয়ে ইনকাম করবে পুরুষ, আর মহিলা ঘরে একেবারে আরাম মতো খাবে, এই ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমাদের মা বোনেরা মানে না, তো না মানার কারণে সেই সকাল থেকে ডিউটি শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, আবার এসে ভাত রান্না করে ওই রান্না করতে হয়,
কত সুন্দর সিস্টেম ছিল, তুমি ফ্যানের নিচে বসে বসে ঘরে বসে বসে কি করবা, ঘরের কাজ বুঝাবা। তুমি পুরুষের দাসী না, সহযোগী। দুইটা জিনিস, যেমন একটা সাইকেল চলতে একটা লাগে টায়ার আর একটা কি লাগে, টিউব লাগে। এখন দুইটা ছাড়া সাইকেল চলে না। যদি বলে ভিতরে যেটা থাকে টিউব, সে যদি বলে না তুমি সবসময় বাইরে থাকো, আমিও একদিন দুদিন বাইরে যাই, বলেন সাইকেল চলবে না, নষ্ট হয়ে যাবে। এই কষ্ট সহ্য করতে হবে জন্য বাইরে পুরুষদেরকে বলছেন মহিলারা করে থাকবে। একজন বাবা যদি একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই ছেলের ভরণ পোষণের দায়িত্ব বাবার আর থাকে না। যদি বাবা না খাওয়ায়, এটা শরীয়তের কোনো আইন নাই, রাষ্ট্রীয় কোনো আইন করতে পারবে না যে না তোমার ছেলেকে খাওয়াইতেই হবে। বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে নিজে ইনকাম করবে, আর যদি বাবা দয়া করে সেটা ভিন্ন কথা। কিন্তু যতদিন পর্যন্ত একটা মেয়ের বিবাহ না হবে, ওই মেয়ের খাবারের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কোন কর্ম ছাড়া বাবার উপর খরচ করেন না। সুবহানাল্লাহ। নারীর অধিকার ইসলাম ধর্মে দেয় নাই। নারীর অধিকার তো এটা না যে রাস্তা বের হয়ে একটা নারী যার শক্তি কম সে এখন রাস্তার কাজ করবে, এটা নারীর অধিকার না। যদি কেউ না থাকে, স্বামী না থাকে, বাবা না থাকে, ছেলে না থাকে, ভাই না থাকে, ওই নারীর খাবারের ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে কোনো কর্ম ছাড়া। এরপরে নারী যে টাকা পাবে, এই টাকা কোথায় ব্যয় করবে? আমরা মনে করেন মহারণা দিলাম, যে মহারের টাকা দেয় এটাকে আবার পরে আবার আচ্ছা তুমি তোমার দিচ্ছি দিয়ে দাও, সিস্টেম কি এটা বলেন না? এখন তোমাকে দিচ্ছি তুমি ছেলে মেয়ের জন্য খরচ করো, সিস্টেম কি এটা না? এই টাকা তার মন মতো খরচ করবে বৈধ টাকায়। সে যদি স্বামীকে রিটার্ন করে ব্যাক করে সেটা তার ইচ্ছা। যদি পুরো টাকা দিয়ে দেয়, পুরো টাকা স্বামী খেতে পারবে। আর যদি ছেলে সন্তানের জন্য ব্যয় করে সেটা ভিন্ন কথা। একজন স্বামী প্রেশার ক্রিয়েট করতে পারবে না, চাপ প্রয়োগ করতে পারবে না যে তুমি আমার সংসারে খরচ করতে হবে। এটা নারীর অধিকার ইসলাম দিয়েছে। টাকা দিয়েছে, বিবাহ করে দুজনেই তো স্বামী স্ত্রী দুজনেই তো একসাথে থাকে, দুজনেই তৃপ্ত পায়। কিন্তু পুরুষ টাকা দিতে হবে, মহিলা টাকা দেয় না, শরীয়তের বিধান। এরপর অধিকার দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেশের প্রধান নারী হবে আমাদের বাবারা। সবাই এগুলি কোরআনের কথা, হাদিসের কথা, সবাই যারা বেশিরভাগ মানুষ তো দুই দলের, এখানে অন্য দলের লোক তো বুঝে পাওয়া যাবে না। এখন দুই দলের প্রধান নারী, এই কথা আপনাদের জন্য মানা একটু কঠিন হবে। কঠিন তবে নারী যদি রাসূলের কথা হয়ে থাকে মাথা পেতে মেনে নিলাম, যেমন নামাজ পড়া ফরজ মানলাম, কিন্তু করতে পারি না সেটার জন্য মাফ চাইবেন, বা করি না এটা ভুল হয়ে গেছে। যে হাদিসে আল্লাহ রাসূল 15টি বিষয় বলছিলেন, তার মধ্যে 6 নম্বর বিষয় ছিল পুরুষরা কি করবে, নারী আনুগত্য করবে। 7 নম্বর মায়ের অবাধ্য হবে। 8 নম্বর বন্ধু বান্ধবকে কাছে নিবে। 9 নম্বর বাবাকে দূরে সরাইয়া দিবে। বন্ধু বান্ধবকে কাছে নেওয়ার বিষয়টা হলো বন্ধু বান্ধবের জন্য শত শত টাকা রেস্টুরেন্টে বসে আর খায়, এটা কষ্ট হয় না। বাবা যদি বলে 100 টাকা দাও, গত শুক্রবারে তো 500 টাকা দিচ্ছি, আবার 1 টাকা লাগে, বা 100 টাকা দিচ্ছি, 100 টাকা কি করো হিসাব নেই। কার থেকে বলেন? বাবার থেকে। আর ছেলে এই বন্ধু বান্ধবের সময় খরচ করতে কি করে না, দ্বিধাবোধ করে না। আল্লাহ রাসূল বলেন বন্ধুকে কাছে নিবে, কি খায়? ঠান্ডা পানি খায়, 100 টাকা বিল। আর বাবা চা খাবে, হ্যাঁ চা বাসা খেতে পারে না, এখানে দোকানে আসেন কেন? এবার বলে কিনা বলেন? সবাই না, ভালো মানুষ বেশি। এই ক্ষেত্রে বাবা মায়ের খেদমত করার লোক আমাদের বাংলাদেশে বেশি, কিন্তু খেদমত করার এমন লোক আছে। আল্লাহ রাসূল বলেন বাবাকে দূরে সরাই দিবে, বন্ধু বান্ধবকে কাছে নিবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুন, আর ফাসিকরা সমাজের নেতৃত্বে আসবে। ওয়াকানা দাইমুল কওমি আরজালুহুম, আর একেবারে নিম্ন নিকৃষ্ট লোকটা সমাজের নেতা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন অসুইবাতিল খমর, মদ পান করা হবে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদ সমূহে আওয়াজ বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে। বাড়ে কিনা বলেন? অনেক সময় বেড়ে যায়। হ্যাঁ আমি দেখা যাচ্ছে মসজিদে, আমি কথা বলতে পারবো না, আপনি কথা বলবেন, এভাবে চিল্লাচিল্লি হয় কিনা? এটা ভুলে যায় যখন এটা না আল্লাহর ঘর, আমি না আল্লাহর দাস, আমি না আল্লাহর ঘরে আসছি, আমি কেন বড় কথা বলবো এখানে? তোমার যে বাইরে গিয়ে বলি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মসজিদে শোরগোল বেড়ে যাবে। এখন যদি কোথাও এগুলি না থাকে
তাহলে বুঝতে হবে কিয়ামতের আলামত ওই সমাজে এখনো প্রকাশ পায় নাই। যদি নেতৃত্ব স্থানীয় লোকেরা ভালো মানুষ হয়, নিম্ন শ্রেণীর লোক না হয় এবং মসজিদে দিয়ে এভাবে আওয়াজ চিল্লাচিল্লি না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এখনো এই সমাজে কিয়ামতের আলামতটা একটু ধরে আছে। ওয়ালানা আখির হাদিল উম্মতি আউয়ালাহা, এবং আল্লাহ রাসূল শেষ বলছেন এই উম্মতের শেষ জামানার লোকেরা আগের লোকদেরকে খারাপ মনে করবে, অজ্ঞ মূর্খ মনে করবে। এখন আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাদের বাপ দাদাদেরকে মনে করি এরা কিছুই বুঝতো না, এরা কিছু যদি না বুঝতো তুমি তো দুনিয়াতে আসতে না, কয় বাবা এরা কি বুঝতো, এইভাবে মনে করবে। রাসূল আকরাম শেষ বলছেন ফালিয়াতাকু ওয়াইদালিকা রিহান হামরা, তখন অগ্নি বাতাসের অপেক্ষায় তোমরা থাকো। অগ্নি বাতাস আমেরিকার একটা প্রদেশকে জ্বালিয়ে দিয়েছে, আগুন লাগানো ছাড়াই আগুন জ্বলে। অখসফান ওয়ামাসখান, এবং চেহারা বিগড়ে যাওয়া, বিকৃত হওয়া। ওয়াজালজালাতা, এবং ভূমিকম্পের অপেক্ষায় তোমরা থাকো। ওয়া আয়াতিন তাতাবা, এবং আরো অনেক নিদর্শন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।